মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদের ৩ লোকসভা আসনেই পাখির চোখ বিজেপির। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী মাহফুজা খাতুন, তার নাম ঘোষণা হয়েছে কদিন আগে। আর এবার নজর ছিল বাকি 2 আসনে। একজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, অপরজন একেবারেই নতুন মুখ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিজেপির তরফে মুর্শিদাবাদ এবং বহরমপুর 2 লোকসভা কেন্দ্রে 2 প্রার্থীর নাম প্রকাশিত হয়েছে। আর বুধবারই 2 প্রার্থী মহারাজ কৃষ্ণ জোয়ারদার আর্য এবং হুমায়ুন কবিরকে নিয়েই পরিচিতি পর্ব সারলেন মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা। বিজেপির দক্ষিণ মুর্শিদাবাদ জেলায় 2 প্রার্থীকে নিয়েই এদিন বহরমপুরে মুর্শিদাবাদ জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি গৌরীশঙ্কর ঘোষ। আমরা আশাবাদী আমাদের 2 ক্যান্ডিডেট মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মাননীয় হুমায়ুন দা এবং বহরমপুর লোকসভা কেন্দ্রে মহারাজ কৃষ্ণ জোয়ারদার আর্য মহাশয় আছেন। 2 প্রার্থী 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্র এবং 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদেরকে পরাজিত করে মোদিজির হাত শক্ত করতে মুর্শিদাবাদ থেকে 2 জন জেতা প্রার্থী। এবং আমরা আরও একটা আশা রাখছি যে উত্তর মুর্শিদাবাদ জেলায় আমাদের আরও একজন প্রার্থী মাননীয়া মাহফুজা খাতুন, আপনারা জানেন তিনি এই লোকসভার পালক ছিলেন, তাকেও আমরা এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছি। আশা রাখছি তিনিও সেখানে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূলকে পরাস্ত করে জিতবেন। আমরা মোদিজির হাত শক্ত করতে মুর্শিদাবাদ থেকে 3 জন প্রার্থীকে জয়ী করে আমরা উন্নয়নের বার্তা মুর্শিদাবাদ জেলায় সব ধর্মের, সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। বহরমপুর লোকসভা কেন্দ্রে একেবারেই নতুন মুখ মহারাজ কৃষ্ণ জোয়ারদার আর্য। বহরমপুর লোকসভা কেন্দ্রে তিনি বিজেপির প্রার্থী হয়ে কি বললেন? অধীরবাবুকে দাদা শুধু নয়, খুব শ্রদ্ধা করি, কারণ ওনার মধ্যে দেশের যে দেশত্ব বোধ আছে, উনি ভালো কিছু করবার জন্য কাজ মানুষের করবার চেষ্টা করেন, এর জন্য সাধুবাদ। কিন্তু উনি ওই ফুটো নৌকায় ধরেছেন, বলছে যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল বাঁধে আসি তারে। এ নদীর স্রোত হারিয়ে গেছে, শৈবালে ধরে ফেলেছে, এর নদীর আর স্রোত হওয়ার সম্ভাবনা নেই। আজকে আমি এটুকুই বলতাম যে দাদা যদি বরং বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে যদি লড়তো, এই বহরমপুরকে বহরমপুর নয় ওয়াশিংটন বানিয়ে দিতে পারতো। দেখুন, ব্যক্তিগত উৎসাহ বা ইত্যাদিতে আমার কোনো প্রবৃত্তি নেই, আমিও চাইব তো তাদের কল্যাণই হোক। কিন্তু কেউ যদি অন্যায় করে তার জন্য আমার 1 ইঞ্চি জমি ছাড় পাবে না, 1 ইঞ্চি জমি ছাড় নেওয়ালা না আমি। এইখানে আপনারা ভীষণ লড়াই দেখতে পাবেন, অবশ্যই নিঃসন্দেহে পাবেন। আসন্ন লোকসভা ভোটে মুর্শিদাবাদে বিজেপির কি অবস্থান হয় এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমার্জেন্সি টিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।